হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মেহেন্দি পড়াচ্ছি। মেহেন্দি পড়ানোর ভিডিও, যেটা আছে আমার ক্লায়েন্টটা ছিল হচ্ছে খুবই পার্সোনাল ক্লায়েন্ট। আমার এরকম মানে সবসময় এরকম ক্লায়েন্ট হয় না, বেশিরভাগই কাস্টমার ক্লায়েন্টই হয়, কিন্তু এটা আমার পার্সোনাল ক্লায়েন্ট। তো তোমরা বুঝতেই পারছো যে পার্সোনাল ক্লায়েন্ট কাকে বলছি। তো হ্যাঁ, যাকে পড়াচ্ছি সেই হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্ট, যে সবসময় থাকে না, খুবই ব্যস্ত থাকে। তার জন্য ও বারবার বলে, ম্যাডাম আমাকে মেহেন্দি পরিয়ে দেবেন, মানে আমার পেছনে লাগে এটা বলে। তো আজকে যখন সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমি ছাড়ি না। এতটাই বোরিং লাগছিল ওদের বাড়িতে গিয়ে, তখন মনে হলো যে না, মেহেন্দি যখন আছে তখন ওকে বললাম। আর ও এমনিতেই রাজি হলাম, না বললো না, কিচ্ছু বলিনি, রাজি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছে আমার দিকে। যাই হোক, মেহেন্দি পড়াচ্ছিলাম ওকে, সবাই এসছে, সবাই দেখে বলছে কি মেহেন্দি পড়াচ্ছিস, খুবই হাসছিল সবাইকে দেখে। তো যাই হোক, এটা হাসির কোনো ব্যাপার না। আর ও চুপচাপ নিজের মতো নিজের ফোন কেটে যাচ্ছে, হাতটা দিয়ে দিয়েছে। আর আমি ওর থেকে রিভিউ নিচ্ছিলাম যে বল তোর আমার থেকে মেহেন্দি পরে কেমন লেগেছে। ও বললো যে জোর করে পড়াচ্ছে, মেহেন্দিটা জোর করে পড়িয়েছে, আর জোর করে যদি না পড়াতে দিই তাহলে ও আমার সাথে ঝগড়া করবে। কিন্তু না, জোর করে আমি পড়াইনি, আমাকে জিজ্ঞাসা করেছি যে আমি তো আমার হাতটা দে, তুই হাতটা দে। ও কিছুই বলেনি। তারপরে ও বললো নে তুই এবার তোর হাতটা আমাকে দে, আমি নাম লিখে দিচ্ছি। আমি আবার ওকে শিখিয়ে দিয়েছিলাম এরকমভাবে ধরে না মেহেন্দিটা, মেহেন্দির টিউবটা অন্যরকমভাবে ধরে, তোর যেরকম পেন ধরিস ওরকমভাবে ধর, তাহলে তোর সুবিধা হবে। কিন্তু না, ও বললো যে না, যখন ট্যাটু করতে যায় তখন তো এরকমভাবে ট্যাটু করে, তাই আমি ওরকমভাবেই করবো। নিজের নাম আমার হাতে নিজেই লিখে দিয়েছে, কোনো মানে হয়? যাই, আমার আর কোনো কাজ ছিল না বলে চ ভিডিও কলে করি তোকে। তো দুজন মিলে ভিডিও কল করে কথা বলছিলাম, পাশেই আছি। তারপরে দেখলাম যে নেই, তুই তোর ফোনটা রাখ, আমি আমার ফোনটা রাখছি, দেখি কার ক্যামেরার কোয়ালিটিটা ভালো। কতটা পাগল হলে মানুষ এরকম করে, তাই পাশাপাশি বসেও ভিডিও কলে কথা বলছে, মানে কোনো মানে হয় হিসেবে? লোকে তো আমাদেরকে পাগল ছাড়া কিচ্ছু বলবে না। যাই হোক, তো ওর সাথে একটা রিলস করার জন্য ওকে বললাম যে যা, বললো তারা জামাটা পরে আসি চট করে। তো ও তো রিলস বানাতে একদমই চায় না, ওকে বলে রিলস বানাতে হয়, মানে ওর রেডিও হয়ে আসছিলো। তার আগে আমি যখন মেহেন্দি পড়াচ্ছিলাম তখন বোনকে বলেছিলাম যে একটা রিলস বানিয়ে দিবি, তো ও রিলসটা বানিয়ে দিয়েছিল, খুব ভালোই বানিয়েছে। এদিকে আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, কিছুই না, একটা ভিডিও করলাম, হয়ে গেল। তো একটা ভিডিও করতে দিয়ে এতটা ঝগড়া হয়, মারপিট হয়, সেটা আমি তোমাদেরকে একদিনকে শেয়ার করবো। ওই ভিডিওটা আমি তোমাদেরকে একদিন শেয়ার করবো।